প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, চলে এসেছি তোমাদের মাধ্যমিকের বাংলা কবিতার একদম ফাইনাল সাজেশন নিয়ে। মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব, যে প্রশ্নগুলো 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের বাংলা 7টা কবিতা আছে। অসুখী একজন পাবলু নেরুদার লেখা, আয় আরও বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষের, আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুরের, অভিষেক মাইকেল মধুসূদন দত্তের, প্রলয় উল্লাস কাজী নজরুল ইসলামের, সিন্ধু তীরে সৈয়দ আলাওলের, অস্ত্রের বিরুদ্ধে গান জয় গোস্বামীর। এই যে 7টা কবিতা আছে, এখান থেকে তোমাদের 3 নম্বরের থাকবে 2টি লিখতে হবে, একটি, আর 5 নম্বরের থাকবে 2টি লিখতে হবে একটি। মোট 5 একে 5 আর 3 একে 3। প্রথম কবিতা অসুখী একজন, 3 মার্কের প্রশ্ন। 1, সে জানতো না, কি জানতো না, না জানা বিষয়টি বিশ্লেষণ করো। 2, রক্তের একটা কালো দাগ, কালো দাগের অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো, এটা ভীষণ ইম্পর্টেন্ট। 3, সব চূর্ণ হয়ে গেল, কি কি চূর্ণ হয়ে গেল। 4, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা কারা, তারা আর স্বপ্ন দেখতে পারলো না কেন। এই যে 4টে প্রশ্ন দিলাম, প্রত্যেকটা প্রশ্নই দেখে রাখবে। 5 মার্কের প্রশ্ন। 1, তারপর যুদ্ধ এলো, যুদ্ধের স্বরূপটি লেখো, ভীষণ ইম্পর্টেন্ট, 100% পড়ার সম্ভাবনা। 2, ঘাট জন্মানো রাস্তায়, আপাত ঘটনার অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো। তারপরে আসবো পরের কবিতা, আয় আরও বেঁধে বেঁধে থাকি, 3 মার্কের প্রশ্ন। 1, আমরা ভিখারি 12 মাস, বিশ্লেষণ করো। 2, আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবির এই আকুল আহ্বান কেন। দুটো প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট। 3, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, এ কথার তাৎপর্য কী। 4, আমাদের ইতিহাস নেই, এ কথার তাৎপর্য ব্যাখ্যা করো। এখান থেকে যে 4টে প্রশ্ন দিলাম 3 মার্কের, 4টে প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকটি প্রশ্নই দেখে রাখবে। তারপরে আসবো 5 মার্কের প্রশ্ন। 1, আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবিতা অনুযায়ী মানুষের চারপাশের প্রতিবন্ধকতাগুলি প্রকাশ করো, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এই একটা প্রশ্নই করলে তোমরা যে কোনো প্রশ্ন লিখতে পারবে। তারপরে আসবো পরের কবিতা, আফ্রিকা, 3 মার্কের প্রশ্ন। 1, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, অপমানিত ইতিহাসের বিবরণ দাও। 2, আফ্রিকা কিভাবে কৃপণ আলোর অন্তঃপুর হয়ে উঠল লেখো, দুটোই ভীষণ ইম্পর্টেন্ট। 3, এসো যুগান্তের কবি, যুগান্তরে কবি কখন আহ্বান করেছেন, তাকে কেন আহ্বান করেছেন। 4, রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতা অনুসারে কবির ইতিহাস চেতনার পরিচয় দাও। এই যে 4টে প্রশ্ন দিলাম আফ্রিকা থেকে, 4টে প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নই তোমরা দেখে রাখবে। তারপরে আসবো 5 মার্কের প্রশ্ন। একটা প্রশ্নই দিয়েছি, আফ্রিকা কবিতায় কবির প্রগাঢ় মানসিক মূল্যবোধটিকে উদ্ঘাটিত করো, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে আসবো পরের কবিতা, অভিষেক, 3 মার্কের প্রশ্ন। 1, কাপিলা লঙ্কা, কাপিলা জলধি, কোন পরিস্থিতিতে ভয়াবহ এই কম্পন আলোচনা করো। 2, হাসিবে মেঘবাহন, মেঘবাহন কেন হাসবে। 3, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু বিস্মিত হয়ে কি জিজ্ঞাসা করলেন। 4, অভিষেক করিলা কুমারে, কিভাবে অভিষেক করলেন প্রকাশ করো। এই যে 4টে প্রশ্ন দিলাম অভিষেক থেকে, 3 নম্বরের 4টে প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নই তোমরা দেখে রাখবে। তারপরে আসবো 5 মার্কের প্রশ্ন। 1, অভিষেক কবিতা অনুসারে ইন্দ্রজিতের চরিত্র আলোচনা করো, ভীষণ ইম্পর্টেন্ট, 100% পড়ার সম্ভাবনা, এটা তোমরা অবশ্যই করবে, মোটেই বাদ দেবে না। তারপরে আসবো পরের কবিতা, প্রলয় উল্লাস, 3 মার্কের প্রশ্ন। 1, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, চিত্রটি স্পষ্ট করো। 2, জরায় মরা মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে তত্ত্বটি আলোচনা করো। 3,
ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড় সরলার্থ ব্যাখ্যা করো। 4 দ্বাদশ রবির বন্যী জ্বালা ভয়াল তাহার নয়ন কাটায় তাৎপর্য ব্যাখ্যা করো। 4টে প্রশ্নই তোমরা দেখে রাখবে। তারপরে আসবো 5 মার্কের প্রশ্ন। 1 কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস একটি স্বদেশ প্রেমমূলক কবিতা আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট, এটা পড়ার সম্ভাবনা প্রবল। তারপরে আসবো পরের কবিতা সিন্ধু তীরে। 3 মার্কের প্রশ্ন। 1 সিন্ধু তীরে কবিতার দিব্যপুরীটির পরিচয় দাও। 2 চেতন রহিত কন্যাটির আঁকি বসন ও কেশের অবস্থা কীরকম এবং কেন। 3 দেখিয়া রূপের কলা রাজকন্যার কীরকম মনে হলো। 4 হীন আলাওল সুরচন। আলাওল নিজেকে হীন আলাওল বলেছেন কেন, তিনি কিভাবে তার কাব্য রচনা করলেন। সিন্ধু তীরে কবিতা থেকে যে 4টে প্রশ্ন দিলাম, 4টে প্রশ্নই তোমরা দেখে রাখবে, প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট। তারপরে আসবো 5 মার্কের প্রশ্ন। 1 সিন্ধু তীরে কবিতা অবলম্বনে রাজকুমারী পদ্মার চরিত্র স্বভাবটি আলোচনা করো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, 100% পড়ার সম্ভাবনা, এটা তোমরা অবশ্যই করবে। তারপরে আসবো পরের কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান। 3 মার্কের প্রশ্ন। 1 গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম পরে কবি কী করেছেন। 2 রক্তমুচি শুধু গানের গায়ে, কবির অভিব্যক্তি পরিস্ফুট করো। 3 আমার শুধু একটা কোকিল, ওই কোকিলকে দিয়ে কবির কী কাজ হবে। 4 অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে, কবি কী বলেছেন, কেন বলেছেন, বিশ্লেষণ করো। এখান থেকে যে 4টে প্রশ্ন দিলাম, 4টে প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট। 3 মার্কের প্রশ্ন আর 5 মার্কের প্রশ্ন এখান থেকে আর দেইনি, কারণ 2023-এর ফাইনাল পরীক্ষায় 5 মার্কের প্রশ্ন এখান থেকে পড়ে গিয়েছিল, সেই জন্য আর এখান থেকে দিলাম না। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।